ক্রিকেট থেকে অবসর মনোজ তিওয়ারির আক্ষেপ নিয়েই অবসর নিলেন মনোজ তিওয়ারি। ভারতীয় দলে জায়গা না পাওয়ার আক্ষেপ নিয়েই অবসর। রাজনীতিতে এসে ক্রীড়া প্রতিমন্ত্রী হন মনোজ তিওয়ারি। তবে এবার দল থেকে ক্রিকেট থেকে অবসর নিলেন মনোজ তিওয়ারি। পেছনে যে উইকেটটা দেখা যাচ্ছে ইডেন, সেই উইকেটে কেরিয়ারের শুরু রঞ্জি ট্রফি এবং লাস্ট ম্যাচ সেই উইকেটে খেলেই মনোজ তিওয়ারি ক্রিকেটকে বিদায় জানালেন। শুরুতেই আক্ষেপটা রয়ে গেল, যে স্বপ্ন মনোজ তিওয়ারি দেখেছিল যে রঞ্জি ট্রফিটা জিতে ক্রিকেটটা ছাড়ার, কিন্তু আলটিমেট হলো না। এই আক্ষেপটা কি সারা জীবন থেকে যাবে? একটু তো খারাপ লাগছে, কেন যেই কারণের জন্য একটা বছর আরও এক্সটেন্ড করলাম, আর আউট অফ রিটায়ারমেন্ট এসে যেই চিন্তাধারা নিয়ে নেমেছিলাম রঞ্জি ট্রফি, ওয়েদার একটু সঙ্গে ছিল না আমাদের, যার কারণে আমাদের পয়েন্টস টেবলে অনেক ধাক্কাও লেগেছে। বাট খারাপ তো লাগবে, আক্ষেপ তো থাকবেই কি রঞ্জি ট্রফি জিততে পাইনি অ্যাজ আ প্লেয়ার। তো ইন ফিউচার যদি কোচিং লাইনে আসি বা অ্যাজ আ কোচ আমি যদি রঞ্জি ট্রফি দিতে পারি, তাহলে সেই আক্ষেপটা অত বেশি বড় ধাক্কা লাগবে না। আশা করছি কিছু না কিছু একটা করে যাব। তার মানে মনোজ তিওয়ারি রিটায়ারমেন্টের দিনই অলমোস্ট যেটা ঘোষণা যে ভবিষ্যতে বাংলার কোচ হিসেবে দেখা যাবে। হ্যাঁ, ভবিষ্যতে হলেও হতে পারে। এখন ভবিষ্যৎটা এখন নিয়ার ভবিষ্যৎ কি ফার্দার ভবিষ্যৎ, এটা সময় প্ল্যান সেরকম কিছু নেই। বাট আমার মানে পরিকল্পনা আছে কি ক্রিকেটকে আবার কিছু দিয়েই যেতে হবে এই পৃথিবী থেকে। 20 বছরের এই জার্নিটায় পাওয়া না পাওয়া অনেক কিছু আছে, কিন্তু সব থেকে বড় না পাওয়াটা কি, যেটা সত্যি পাওয়া গেল না? টেস্ট ক্যাপ না পাওয়াটা, প্লাস ওই 100 রান করার পর ম্যান অফ দ্য ম্যাচ পাওয়ার পর 14টা ম্যাচ খেলায়নি। আর বিশেষ করে যখন আত্মবিশ্বাস পিকে থাকে, তখন কেউ যদি ভাঙচুর করে দেওয়া একটা, তখন ওই প্লেয়ারটাই মরে যায় প্রায়। কেন, মানুষের জীবনে তো আত্মবিশ্বাসটাই সব কিছু। এই মৃত্যু যারা দিল তাদের দায়ী কারা? কোনো নাম তো আমার মনের ভেতরে আছে, গোটা পৃথিবী জানে প্রায়, কিন্তু আমি নিজের মুখ থেকে বলতে চাই না। সেই টিমটার ক্যাপ্টেন ছিল মহেন্দ্র সিং ধোনি। হ্যাঁ ছিল, ক্যাপ্টেন, ওই তো ছিল। ক্যাপ্টেনের প্রতি সেই আক্ষেপ রয়ে গেল। পুরো মুখ থেকেই শুনবো, যেদিনকে যদি সুযোগ পাবো, সময় পাবো। কি এই প্রশ্নটা রয়েছে? হ্যাঁ করবো তো। মানে কি প্রশ্ন হবে, মনোজ তিওয়ারি কি করবে ধোনিকে? কি আমি 100 রান আর ম্যান অফ দ্য ম্যাচ জেতার পর আমাকে প্লেইং 11 থেকে কেন বাদ দিলে, কারণটা কি? যদি না, হ্যাঁ জি ইচ্ছা রয়েছে, মানে আমার তো কিছু পাওয়ার নেই যার কারণে আমি চুপ থাকবো, এটা নয়। মানে কোনোদিন সুযোগ হলেই না কর্ডিয়াল ওয়েই জিজ্ঞেস করবে। মনোজ সে এমনই একজন মানুষ, এমনই একজন প্লেয়ার যে তার জীবনের সবচেয়ে মূল্যবান সময় বাংলাকে দিয়েছে, ভারতের হয়ে খেলেছে। হয়তো অত ম্যাচ ভারতের হয়ে খেলেনি, কিন্তু তাতে তার খেলোয়াড়ের দক্ষতা, তার ক্যাপাবিলিটি কোনো খামতি আমি মনে করি না। কারণ I always believe life is about opportunities. Life is about being at the right place at the right time. Unfortunately, সবার জীবনে সেটা হয়ে ওঠে না।